আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজু মিক্স দিয়ে কিভাবে খুব সহজে আপনারা ঝটপট এই পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। রাতভর ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়া হাতে যদি 20 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই যে পেঁয়াজুগুলো তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আপনারা কিভাবে এই পেঁয়াজু মিক্স দিয়ে তৈরি করে নিতে পারেন, রমজান ছাড়াও কিন্তু এই যে পেঁয়াজু মিক্সটা তৈরি করে আপনারা যখন মন চায় ভেজে কিন্তু খেতে পারবেন। তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজু মিক্সটা তৈরি করে নিব। সেজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল, দিয়ে দিচ্ছি 1 কাপ বুটের ডাল বা অ্যাঙ্গারের ডাল যেটা ডাবলির ডাল বলা হয় সেটা 1 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেসারির ডাল। তো এই খেসারির ডালটা আমি দিয়ে দিচ্ছি। আমি 3 ধরনের ডাল দিয়ে করছি, আপনারা কম বেশি দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনাদের কাছে এক ধরনের ডাল থাকলেও কিন্তু করা যাবে, তবে 2-3 ধরনের ডাল দিয়ে করলে কিন্তু এটা টেস্টটা ভীষণ ভালো আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি সবগুলো ডাল কিন্তু একসাথে মিক্স করে নিচ্ছি। তো আমি এভাবে কিন্তু হাতের সাহায্যে সবগুলো ডাল দিয়ে ভালো মতন মিক্স করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একবার তৈরি করে সারা মাস এগুলো সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। একটু ভালো মতন এগুলো কিন্তু মিশিয়ে নিতে পারেন। রমজান ছাড়াও কিন্তু যারা পেঁয়াজ ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারাও কিন্তু এগুলো একবার তৈরি করে আপনারা 2 থেকে 3 মাসের মতন এটা কিন্তু খেতে পারেন। যখন ভাজা পোড়া বা পেঁয়াজু খেতে মন চাইবে আপনারা জাস্ট বের করে 20 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের এই পেঁয়াজুগুলো ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি সবগুলো ডাল একটা বাটির মধ্যে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে 3 থেকে 4 বার ভালো মতো কষলে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত একটা ফ্রেশ পানি বের হয়ে না আসছে। তো আমি কিন্তু এভাবেই মিশিয়ে নিচ্ছি, একটু ভালো মতন কষলে ধুয়ে নিচ্ছি। এই দেখুন, তো অনেকটা ময়লা পানি কিন্তু বের হয়েছে। তো আমি কিন্তু এইভাবেই 3 বার 4 বার ধুয়ে নিয়েছি। এখন দেখুন ফ্রেশ পানি কিন্তু বের হয়ে গেছে। তো আমি এই যে দেখুন আমার ডালগুলো কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনাদের কাজটা করে নিতে হবে। তো আমি একটা ঝুড়ির মধ্যে সবগুলো ডাল কিন্তু এগুলো একটু ছেঁকে উঠিয়ে নিচ্ছি পানিটা, যাতে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা ঝরে যাবে। আর খুবই ইজিলি কিন্তু এগুলো আপনারা শুকাতে পারবেন, কোনো রকম পানি যাতে না লেগে থাকে এগুলোর মধ্যে। এই দেখুন সবগুলো ডালে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন একটু ছড়িয়ে দিচ্ছি এক্সট্রা পানিটা যাতে নিচে পড়ে যায়। তো আমি এইভাবেই কিন্তু 1 থেকে 2 ঘন্টার মতন এটাকে ঝরিয়ে রেখেছি। তো একটা ট্রের মধ্যে দিয়ে আমি 2 দিনের মতন কিন্তু শুকিয়ে নিয়েছি। 2 দিনের বেশি যেহেতু সময় লাগেনি আপনার শুকাতে, একদম ঝরঝরে এরকম যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের ডালগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। এই দেখুন, তো একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি কিছুটা পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। তো আমার ব্লেন্ডারের জারটা যেহেতু ছোটো সেজন্য কিন্তু আমি 2 বার এটাকে ব্লেন্ড করে নেব। এই দেখুন, তো আমি এগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর একটু দানাদার টাইপেরই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এই দেখুন, তো একটা বাটির মধ্যে এগুলো কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন, তো আমি 2 বারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর কতগুলো পেঁয়াজুর জন্য হয়ে গেছে। তো আপনাদের যে পরিমাণ প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা এটা করে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু পেঁয়াজু মিক্সগুলো রেখে দেবো। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একটু দানাটে টাইপের আছে। তো আপনারা চাইলে কিন্তু একদম মিক্স করেও নিতে পারেন, তবে পেঁয়াজের মধ্যে একটু দানাটে টাইপের থাকলে কিন্তু ভালো লাগে বেশি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু সংরক্ষণ করে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ কিন্তু আমি আপনাদের ভেজে দেখাবো। তো আমি 10 থেকে 15টার মতো যাতে পেঁয়াজও হয় সেই অনুযায়ী কিন্তু আমি মিক্সটা নিয়ে নিচ্ছি। এই দেখুন, তো 5 থেকে 6 চামচের মতন আমি নিয়ে নিচ্ছি। তো আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো আমি কিন্তু এই থেকে কিন্তু আমার 10 থেকে 15টার মতন পেঁয়াজ ইজিলি তৈরি হয়ে যাবে। এই দেখুন, তো আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটাই আপনারা একটু বুঝে দিবেন, আমি আপনাদের একটু ভালো মতো বলে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পরিমাণ পানি দিয়েছি। এই দেখুন, তো একটু মিশিয়ে নিলাম, মানে এক সাইড করে আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই দেখুন 20 মিনিট পর কিন্তু একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন 20 মিনিটের 1 মিনিটও বেশি সময় লাগবে না, জাস্ট 20 মিনিট হলেই কিন্তু এটা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতন কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া,
দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরা বাটা 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো মতন মাখিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করে নেবেন, একটু ভালো মতন মাখিয়ে নিতে হবে। আর দেখলেনই তো খুবই অল্প সময়ে আপনাদের সারা রাত কিন্তু ভিজিয়ে রাখার কোনো ঝামেলাই নেই। হাতে যদি 20 মিনিট থেকে 25 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই পেঁয়াজু মিক্সগুলো আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। রমজানের কাজ কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে এই পেঁয়াজু মিক্স দিয়ে যদি আপনারা পেঁয়াজু তৈরি করেন। তো আমি এভাবে করে নিচ্ছি, এই দেখুন। তো আমি এভাবে কিন্তু ভেজে নেব। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু ভালো গরম হবে তখনই কিন্তু আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দেব। তো এক এক করে আমি কিন্তু একটু সাইজ করে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে কিন্তু সবগুলো পেঁয়াজই দিয়ে দিয়েছি। তো এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু এইভাবে আমি উল্টে দেব। তো এইভাবে কিন্তু আমি সবগুলো উল্টে দিয়েছি। একটু ব্রাউনিশ কালার করে এই পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নেব। যেভাবে আপনারা ভেজে নেন সেভাবে একটু ভেজে নেবেন। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার। এই দেখুন। তো আমি একটা ঝাঁঝরির সাহায্যে সম্পূর্ণ পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। অনেকটা কুড়মুড়ে হয় আর অনেক সময় ধরে কিন্তু এটা মচমচে থাকে। খুবই ইজি আর খুবই সহজভাবে এই পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজুটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর খুবই উপকৃত হবেন আজকের এই ভিডিও দেখার পর। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।